পেটিএম পেল বিরাট ধাক্কা, ইস্তফা দিলেন পেমেন্ট ব্যাংকের ডিরেক্টর। সংস্থা থেকে ভরসা উঠছে গ্রাহকদের। সমস্যায় জর্জরিত পেটিএমের ঝামেলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমনিতেই আরবিআই এর কাছ থেকে পাওয়া নিষেধাজ্ঞার পরে পেটিএম পেমেন্টস ব্যাংক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি এই পেমেন্ট ব্যাংকের গ্রাহকেরাও রয়েছেন চিন্তায়। ঠিক এই আবহেই ফের একটি বড় সংবাদ সামনে এসেছে। এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে কোম্পানির ডিরেক্টর পেটিএম পেমেন্টস ব্যাংক থেকে পদত্যাগ করেছেন, যেটি ইতিমধ্যেই সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। স্টক এক্সচেঞ্জে ফাইল করা তথ্য অনুসারে পেটিএম পেমেন্টস ব্যাংকের ডিরেক্টর মঞ্জু আগরওয়াল গত 1 ফেব্রুয়ারি বোর্ডে পদত্যাগপত্র জমা দেন। সংবাদ সংস্থা আরটিআই এর রিপোর্টে বলা হয়েছে যে আরবিআই এর নিষেধাজ্ঞার কারণেই পদত্যাগ করেছেন মঞ্জু আগরওয়াল। জানিয়ে রাখি যে গত মাসে অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক পেটিএম পেমেন্টস ব্যাংকে নতুন গ্রাহক যোগ করতে নিষেধ করেছিল। পাশাপাশি কোম্পানিকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ও দেয় আরবিআই। এদিকে এর আগে ভারত সরকার চীনের সাথে এই কোম্পানির সম্পর্কের বিষয়ে তদন্ত করেছে। মূলত পেটিএম পেমেন্ট ব্যাংক চীনের বিদেশি বিনিয়োগ নিয়ে তদন্ত শুরু করেছে সরকার। নাম পরিবর্তন করা হয়। উল্লেখ্য যে গত সপ্তাহের শুরুতে সংস্থাটি তার ই কমার্স বিজনেসের নামও পরিবর্তন করে। পেটিএম ই কমার্সের নাম পরিবর্তন করা হয়েছে পাই প্ল্যাটফর্ম। এর পাশাপাশি কোম্পানিটি অনলাইন রিটেল ব্যবসায় তার অংশীদারিত্ব বাড়াতে বিটসিলাকে অধিগ্রহণ করেছে। মূলত আরবিআই এর সিদ্ধান্তের পরে পেটিএমে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে আগামী সময়ে এই কোম্পানিতে আরও পরিবর্তন আসতে পারে। সম্প্রতি একটি সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে যে মানুষ পেটিএমের ওপর আস্থা হারাচ্ছে। এই সমীক্ষা অনুসারে প্রায় 59% ছোট দোকানদার এখন পেটিএমের পরিবর্তে অন্য অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার প্রতি আগ্রহ প্রকাশ করছেন।